ড্যানি বাবু এসেছেন। উফ, বলে দাও ভীষণ শরীর খারাপ, দেখা হবে না। কিন্তু আমি যে বললুম দিদি। হাই কোয়েল, আমি এসে গেছি। তুমি কি এখনো আমার উপর রাগ করে আছো ডার্লিং? কাম অন, হোয়াটস রং হানি? আর কদিন বাদেই আমাদের বিয়ে, আর তুমি আমাদের বিয়ে? কি পাগলের মতো বকছো? এতে অবাক হবার কি আছে? আই লাভ ইউ কোয়েল। ও গড, ড্যানি আমার আর 5টা বন্ধুর মতন, তুমিও আমার জাস্ট একটা বন্ধু। এখানে বিয়ের প্রশ্ন আসছে কোথা থেকে? হোয়াট ননসেন্স কোয়েল, আজকাল তুমি আমাকে ভীষণ খোঁচা দিয়ে কথা বলছো। আর ওই রাস্কেলটা আসার পর থেকে আমি লক্ষ্য করে দেখছি তুমি যেন কিরকম পাল্টে যাচ্ছ। কোথাকার একটা ফালতু গেও ভূত, তার জন্য তুমি। শাট আপ ড্যানি, একজন শিক্ষিত ভালো ভদ্রলোককে আড়ালে গালি দিও না। নিজেকে আর কত ছোট করবে? আসলে আসলে অভ্যেস নেই তো, পড়িনি কোনোদিন। এখন থেকে এই পোশাকগুলো পরা শুরু করুন। জানেন আমার মা খুব অবাক হয়ে যাবে। মাকে খুব ভালোবাসেন না? হ্যাঁ, আমি খুব ছোট থাকতে বাবা মারা গেছেন তো। ছোটবেলা থেকে আমারও মা নেই। আমাদের দুজনের কোথায় যেন একটা মিল আছে। কোথায় বলুন তো? জানি না, তবে একটা বিরাট অমিলও আছে। আমি হলে যার তার কাছে বিনা দোষে মুখ বুঝে অপমান সহ্য করতাম না। আরে না না, স্যার তো যার তার মধ্যে পড়েন না। আমি আমি ওনাকে ভীষণ শ্রদ্ধা করি। আর ড্যানি, তাকেও খুব শ্রদ্ধা করেন বুঝি? না, ঠিক তা নয়। তাহলে দিনের পর দিন মুখ বুঝে ওর এই অপমানগুলো সহ্য করছেন কেন? কেন বাবাকে বলতে পারলেন না যে ড্যানির জন্যই আপনি লাস্ট ট্রেনটা ধরতে পারেননি? আসলে কারোর বিরুদ্ধে নালিশ জানাতে আমার রুচিতে বাধে। টেলিফোন। হ্যালো, সায়েন্স ফাউন্ডেশন থেকে ফোন করেছিল, বলছিল আবার এমন একটা রোমান্টিক সিনে ভিলেনের মতো অ্যাপিয়ার করার জন্য দুঃখিত। ড্যানি। ও মাই গড, হ্যাঁ এটা কি হলো? হ্যাঁ, এমন তো হবার কথা নয়। অমর, 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 খেয়াল করনি? উনি তখন এখানে আরো জরুরি এক্সপেরিমেন্ট করছিলেন। আগে স্যার, আমি সায়েন্স ফাউন্ডেশন থেকে ফোন এসেছিল, আমি একটু ধরতে এসেছিলাম। কতক্ষণ লাগে ফোন ধরতে? ফোনটা ধরতে যাই লাগুক, কোয়েলের মনটা ধরার নেশায় অমরবাবু কাজের কথা ভুলে গিয়েছিলেন। উনি ভুলে গিয়েছিলেন যে উনি আপনার বাইনে করা চাকর। অমরবাবু দাঁড়িয়ে দাঁড়িয়ে কেন সব সহ্য করছেন? কিছু বলতে পারছেন না? জবাব আছে, অস্বীকার করতে পারবে? দিনের পর দিন তোমার দিকে ফ্যাল ফ্যাল করে তাকিয়ে কত রোমান্টিক স্বপ্নের জাল বুনেছে। অস্বীকার করতে পারবে দিনের পর দিন এই ল্যাবরেটরির কাজের ক্ষতি করেছে? পারবে অস্বীকার করতে ডক্টর চৌধুরীর ফর্মুলা চুরি করে আবিষ্কারক নাম করতে এসেছে? দিক জবাব যদি ক্ষমতা থাকে। তার আগে আমাকে জবাব দিতে হবে, কেন কাজে গাফিলতি করেছো? জবাব দাও। বাবু, যদি কিছু মনে না করেন, ওনার হয়ে আমি জবাব দিচ্ছি। ছোট মুখে বড় কথা মানায় না। একটা ভদ্রলোকের ছেলে দিনের পর দিন বিনা দোষে এইভাবে হেনস্তা, এ আর সহ্য করা যায় না। কিরে মঙ্গলা, বল না।
তবে শুনুন, অমরবাবু যখন এ ঘরে ফোন ধরতে এইছিলেন, ড্যানি বাবু ও ঘরের টেবিলে সব ঘেটে ঘুটে একসা করছিলেন। আমার নিজের চোখে দেখা। পারলে উনি অস্বীকার যান। সে কি ড্যানি, এসব কি শুনছি? ওয়েল, এই একটু দেখছিলাম আর কি। আপনি কি ওই মঙ্গলা যেটুকু মেরুদণ্ডের জোর আছে আপনার কি সেটুকুও নেই? কেন দিনের পর দিন মুখ বুঝে বিনা দোষে সব অপমান সহ্য করে চলেছেন? ভদ্র বিনয়ী হবার মানে কি এই? কেন কেন সবসময় নিজেকে এত ছোট করে রাখেন? কার চেয়ে ছোট আপনি? কেন সবসময় মেরুদণ্ড নুয়ে থাকেন? For God's sake, এবার থেকে অন্যায় অপরাধের বিরুদ্ধে অন্তত আপনি বুঝতে পারছেন না কেন মা? এ জমি তো আর কেউ খাবলে তুলে নিয়ে যাবে না। সব সুন্দর সুন্দর এয়ার কন্ডিশন কটেজ তৈরি হবে এখানে, বুঝতে পেরেছো? সেগুলো ভাড়া দিয়ে প্রচুর টাকা উপায় হবে। টাকা ছাড়া তোরা তো আর কিছু জানিস না। তাতে তার অপরাধটা কোথায়? এই অজ পাড়াগাঁয়ে থেকে অমুটার ভবিষ্যৎ ঝরঝরে হয়ে যাবে তো একেবারে। আপনারও তো বয়স হচ্ছে, কতদিন আর এই কষ্টের ঘর গেরস্তালি সামলাবেন? আমার কষ্ট আর তোমাদের ভাবতে হবে না। বললেই তো আর হবে না, তুমি যাই মনে ভাবো। তোমার আমি বড় ছেলে তো নাকি? সেই জন্যই তো ঘাট ধরে বের করে দিইনি। পেট যদি ভিটে মাটি বেচার কথা বলতে আসিস, তেমন আশা তোর দরকার নেই। এই সব মতলব বুঝি তোর এই মুখ পোড়া বন্ধুটা মাথায় ঢুকিয়েছি। মতলবটা তো মন্দ দেয়নি। মারাব্বা মারাব্বা, শাবাশ। আর এটা হচ্ছে অমরের ল্যাবরেটরি। পেশে খিদমত। মারাব্বা জবাস, মারাব্বা মারাব্বা মারাব্বা। গোবিন্দপুরের কাফির এই জমি আনাজ সব এই দাবাইরে বরবাদ করে দাও। সব শুকিয়ে রেগিস্তান মরুভূমি হয়ে যাক। সুলতান সাহেব, সেই সঙ্গে অমরকেও যদি কয়েক ফোঁটা। খামোশ কাফের। জাবাজ, খোদার বান্দা কোন ইনসানের জান নেবে না। এই দাওয়াই যেন কোনো মানুষের উপরে না পড়ে, তাহলে ওর মগজ বরবাদ হয়ে যাবে। এমন আরো অনেক ভিডিও দেখতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশের বেল আইকনটি প্রেস করে দিন।